নমস্কার বন্ধুরা, আজ আবার চলে এসেছি ওটসের একদম স্বাস্থ্যকর ও একটি মুখরোচক রেসিপি নিয়ে। তো ওটসের এই রেসিপিটি এতটাই টেস্টি ও এতটাই হেলদি হয় যে বাচ্চাদের টিফিন বা বড়দের জল খাবার এমনকি রাতের ডিনারেও খুব সুন্দরভাবে খেয়ে নেওয়া যায়। তো নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। চলে এসেছি আজকে ওটসের একটি স্বাস্থ্যকর রেসিপি নিয়ে। তো ওটসের এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি, দেখুন, একটা বাটিতে হাফ বাটি ওটস, আর এর সঙ্গে আমি নিয়ে নিয়েছি আরও একটা বাটিতে হাফ বাটি আটা। তো আপনারা যদি চান এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এরপর ওভেনে আমি একটি পাত্রে বেশ কিছুটা জল বসিয়ে রেখেছিলাম। তো জলটা বেশ ভালোভাবে ফুটে গিয়েছে। তো দেখুন, এরপর এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি। তো পাত্রে এখন দিয়ে দিচ্ছি ওটস। তো ওটসটাকে এখন হাত দিয়ে বেশ কিছুটা গুঁড়ো করে নিচ্ছি। তো আপনারা যদি চান ওটসটাকে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন। তো দেখুন, ওটসটাকে হাত দিয়ে যতটা সম্ভব গুঁড়ো করে নিয়েছি। এরপরে ওই ফোটানো জল থেকে নিয়ে নিয়েছি এক বাটি জল। তো জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে আরও হাফ বাটি জল দিয়ে দিচ্ছি। তো জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট মতো এটাকে আমি একটা ঢাকনা দিয়ে রেখে দেবো। তো আমার সব বন্ধুদের অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন বন্ধুরা, 5 থেকে 7 মিনিট হয়ে গিয়েছে। তো এখন ঢাকনাটা খুলে ওটসটাকে চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো ঠিক এইভাবে ওটসটাকে মিশিয়ে নিতে হবে। তো এরপর আমি এখানে অ্যাড করে দেব আটা। তো যে আটাটা আমি নিয়েছিলাম সেটাই অ্যাড করে দিচ্ছি। তো পুরো আটাটা আমি দেব না, তো অল্প একটুখানি আটা আমি রেখে দিয়েছি, পরে এটা আমাদের কাজে লাগবে। তো দেখুন, এরপর এখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, আর প্রায় 1 টেবিল চামচ এখানে আমি ঘি নিয়েছিলাম, তো সেটা এখানে অ্যাড করে দিয়েছি। এবারে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে মাখিয়ে একটা ডোয়ের আকারে তৈরি করে নেব। তো বন্ধুরা, আপনারা যদি চান আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন। তো যেহেতু আমি এটা হেলদি বানাচ্ছি তার জন্য আমি এখানে আটাটা নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, ওটসটা কিন্তু একটু চিটচিটে হয়। তো দেখুন, আমার এখানে ওটস ও আটাটা খুব ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। এখন হাতটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এরপর একটা চাকতিতে দেখুন ভালোভাবে রোল করে নিয়ে লেচির আকারে কেটে নিচ্ছি। তো লেচিগুলো আমি একটু বড় সাইজ করে কেটে নিচ্ছি। তো আপনারা যে রকম ইচ্ছে কেটে নিতে পারেন। তো দেখুন, এখানে আমি 4টে লেচি কেটে নিয়েছি। তো এরপর লেচিগুলোকে হাত দিয়ে গোল করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে খাবেন। তো খেতে কিন্তু খুবই টেস্টি হয়, আর এটা কিন্তু খুবই হেলদি। তো দেখুন, 4টে লেচি এখানে আমার তৈরি হয়ে গিয়েছে। তো এখান থেকে আমি 2টো লেচি বেলে নিয়ে এখন এগুলো তৈরি করে নেব। তো দেখুন, একটা লেচি আমি দিয়ে নিয়েছি, আর এখানে বেলবার জন্য নিয়ে নিয়েছি আটা। তো আপনারা যদি চান ওটসের গুঁড়োও নিয়ে নিতে পারেন। তো প্রথমে হাত দিয়ে এটাকে এইভাবে একটু বড় করে নিয়েছি। তো ওটস কিন্তু খুবই নরম হয়, তাই এটাকে খুব সাবধানে আস্তে করে চাপ দিয়ে বেলে নিতে হবে। তো দেখুন, ঠিক এইভাবে এটাকে আমি রুটির আকারে বেলে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো দেখুন, একটা ওটস থেকে রুটি আমার বেলা হয়ে গিয়েছে। তো পরের রুটিটাও ঠিক একইভাবে আমি বেলে নেব। তো তার জন্য চাকতিতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা আটা, আবারও ঠিক একইভাবে হাত দিয়ে একটু বড় করে নিয়ে তারপর রুটির আকারে বেলে নিয়েছি। তো এরপর দেখুন, এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। তো এখানে আমি 3টে ডিম ফাটিয়ে নিচ্ছি। তো বন্ধুরা,
আপনারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন। খুব বেশি উপকরণ ছাড়া আর খুব সহজেই কিন্তু এই রেসিপিটি বানানো হয়ে যায়। তো দেখুন পাত্রটা আমার ছোট হয়ে গিয়েছিল, তাই অন্য একটা পাত্রে চেঞ্জ করে নিয়েছি। এরপর ডিমের মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ ও সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এরপর একটা চামচ দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। অপরদিকে ওভেনে একটি ফ্রাইং প্যান বসিয়ে ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে কিছুটা ব্যাটার দিয়ে ভালোভাবে প্যানের মধ্যে মাখিয়ে নিচ্ছি। তো এরপর এখানে একটা রুটি আমি দিয়ে দিয়েছি। তো দেখুন রুটিটা এক পিঠে হালকাভাবে ভাজা হয়ে এলে অপর পিঠে উল্টে দিচ্ছি। তো খুব সাবধানে কিন্তু রুটিগুলোকে ভেজে নিতে হবে। দেখুন আরও একদিকে রুটিটা ভাজা হয়ে এলে আবারও অপর পিঠে উল্টে দিচ্ছি। তো উল্টে পাল্টে ভালোভাবে রুটিটাকে ভেজে নেব। দেখুন বন্ধুরা রুটিটা আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এরপর একটি পাত্রে তুলে নিচ্ছি। আবারও একইভাবে আরও একটা রুটি আমি ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা একইভাবে আবারও একটা রুটি আমার ভাজা হয়ে গিয়েছে। তো এটাকেও এখন একটা পাত্রে তুলে নিচ্ছি। তো ওই প্যানে এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো সর্ষের তেল। তো আমি যে ডিমের গোলনাটা গুলেছিলাম তার থেকে অর্ধেকটা পরিমাণ ডিমের গোলা এখানে আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে গোটা প্যানের মধ্যে ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা ডিমটাকে ভালোভাবে গোটা প্যানের মধ্যে ছড়িয়ে দিয়ে এর ওপরে দিয়ে দিয়েছি একটা ওটসের রুটি। তো দিয়ে ভালোভাবে হাত দিয়ে চেপে দিচ্ছি। তো এরপর এটাকে উল্টে দিচ্ছি। তো ঠিক এইভাবে আপনারা করে নেবেন। খেতে কিন্তু যেমন টেস্টি হয় আর তেমনই হেলদি হয়। তো দেখুন একটা রুটি আমার ভাজা হয়ে গিয়েছে, তুলে নিয়েছি। আবারও প্যানের মধ্যে তেল দিয়ে ডিমের গোলা দিয়ে বাকি রুটিটা একইভাবেই ভেজে নিচ্ছি। তো দেখুন বাকি রুটিটাও আমার ভাজা হয়ে গিয়েছে। তো এরপর এই রুটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ মতো সস। তো সসটাকে গোটা রুটির মধ্যে এইভাবে মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা রুটিটাকে আপনারা এমনিও খেতে পারেন বা এইভাবে একটু মুখরোচক বানিয়ে নিলে খেতে কিন্তু আরও টেস্টি লাগে। তো এরপর দেখুন আমি এখানে কিছু পেঁয়াজ ও শসা স্লাইস করে কেটে রেখেছিলাম। তো সেগুলোই অল্প একটু করে অ্যাড করে দিচ্ছি। তো প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজ, এরপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা শসা। তো এরপর আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা। তো বন্ধুরা আপনারা এইভাবেও বানিয়ে খাবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো এরপর এখানে এর স্বাদটাকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য দিয়ে দিয়েছি একটু লেবুর রস আর আবারও একটুখানি সস অ্যাড করে দিচ্ছি। এরপর দেখুন দিয়ে দিচ্ছি এখানে একটু বিট লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য করে গোলমরিচের গুঁড়ো। তো এরপর এটাকে ঠিক এইভাবে ফোল্ড করে নিচ্ছি। তো বন্ধুরা ওটসের এই রুটিগুলো কিন্তু খুবই নরম হয় আর খুবই সুন্দরভাবে ফোল্ড হয়ে যায়। তো দেখুন আবারও একটা রুটিকে আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। তো প্রথমে সস মাখিয়ে এরপরে পেঁয়াজ ও শসা, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, লেবুর রস আর দিয়ে দিয়েছি বিট লবণ ও গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও একইভাবে ফোল্ড করে নিয়েছি। এখন দুটো ওটসের রুটি আমার তৈরি হয়ে গিয়েছে আর দেখতে কতটা লোভনীয় আর কতটা টেস্টি হয়েছে তো আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। তো কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটু লাইক করে চ্যানেলটি শেয়ার করে দেবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত।